এই যে বাউল নামক একটা লোক আছে, আবুল বাউল সরকার না, আবুল সরকার একটা জঙ্গি হাইওয়ান, কুল্লু হাইওয়ান। ওর যা দল আছে ওই দলের সব হাইওয়ান। উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহর শানে যে কথা বলে আর যে কথা বলেছে, রাসূলের শানে যে কথা বলেছে, এবং তারা বলে এরপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের না ওই বাউল পাগলেরা এই কি করে, এটা আমার বিএনপি এবং তারেক রহমানের কাছে প্রশ্ন রেখে গেলেন। কথা বলেন ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এদেশে রয়েছে। ম্যাডাম খালেদা জিয়ার জন্য মসজিদে আমরা দোয়া করি, গতকালকে দোয়া করেছে, আজকের মাহফিলে আমরা ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করব। মারা গেলে যেন ইমানের হালতে যায় এই দোয়া আমরা করব। কথা বলেন ঠিক কিনা? বাউলদের কি দরকার? বিএনপি কি বাউল ছাড়া চলতে পারে না? বিএনপির ব্যানারে বাউল কেন? আল্লাহকে নোংরা ভাষায় কথা বলেছে, আমার জানার বিষয়ে কথা বলেন ঠিক কিনা? তার জন্য আবার জাতীয়তাবাদী বিএনপি বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট মিছিল মিটিং করতেছে। লজ্জায় মাথা নিচু হয়ে যায়। এমন ভাষা বলেছে যে আমার আল্লাহ কোরআনের ভিতরে 4টা কথা বলেছেন, একই কথা 4 বার 4 রকম বলেছে। আল্লাহ কি মুখ দিয়ে কথা বলে না, এদিক দিয়ে কথা বলে? বলেন নাউজুবিল্লাহ। পেছনে ব্যানার বিএনপি, একজনকে মানুষ ছিলেন না ওই জায়গায়। আমরা তো আপনাদেরকে কখনো গালি দিব না, আমরা আপনাদের জন্য দোয়াই করতে থাকি, করতেই থাকবো দোয়া যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিক বুঝ না দান করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বিগত সময়ে যে যুদ্ধ, ছাত্র দলের ভাইরাও ছিলেন, ছাত্র শিবিরের ভাইরাও ছিলেন, আমরা সবাই কৃষক শ্রমিক সবাই ছিলাম। কথা বলেন ঠিক কিনা? কোনো প্রশ্ন আমি তোমার মানে আগেই বলেছিলাম করা যাবে না। বারবার প্রশ্ন করার কারণে আমি আর তোমাকে সামনে নিতে পারলাম না। মুসা নবী বলতে যে সামনে নেবেন না, ঠিক আছে, কিন্তু যে পেছনের 3টা ঘটনা, এই 3টা ঘটনার উত্তর দেন, এরপর আমি চলে যাচ্ছি। যেহেতু আপনার নেবেন না, অথবা মারার জ্ঞান অর্জন করা হলো না। এখন বলেন তো এই 3টা ঘটনা কি স্বাভাবিক না মর্মান্তিক? জোরে বলেন। মর্মান্তিক ঘটনা। 1 নাম্বার হলো ছিদ্র করলেন নৌকা, 2 নাম্বার হলো বাচ্চা মারলেন আপনি একটা সুস্থ সবল সুন্দর, 3 নাম্বার ক্ষুধার্ত অবস্থায় যে এলাকার মানুষ আপনার খাবার দিল না, ওই এলাকার মানুষের উপকার আমরা কেন করব? কি তাই না? তারপর খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মাধ্যমে এই কাজটা করে নিলেন। আমার ভাইয়েরা, খিজির আলাইহিস সালাম বললেন ঠিক আছে, এই 3টা প্রশ্নের উত্তর আমি তোমাকে দিচ্ছি, তাহলে তুমি এখান থেকে খালাস, আমিও খালাস, আর আমাদের সামনে চলা সম্ভব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সামনের দিকে চলা সম্ভব না, আমিও সামনের দিকে যেতে পারবো না, কারণ রাত 12টা 13 মিনিট বাজে, আর বেশি সামনের দিকে যাওয়ার দরকার নাই। তবে একেবারে ইম্পর্টেন্ট জরুরি কিছু কথা রয়েছে আমাদের সমাজের ভিতরে, যা একেবারে না বললে নয়। আজকালকার যারা সমাজের যেমন নেতাদের মাথা গরম হয়েছে, অমন সমাজের ভিতরে স্বামীদের মাথা গরম, কথায় কথায় স্ত্রীদের উপরে নির্যাতন আরো জুলুম করে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মিশরের ভিতরে দেখলাম মেয়েরা যদি কোনো একটা কথা বলে পুলিশকে, আর 10টা পুরুষ মানুষ যদি বলে না এইটা হয়েছে, ওই মেয়েদের কথায় তারা প্রাধান্য বেশি দিবে। মেয়েদের কথা অনুযায়ী ওই দেশের সরকার বেশি প্রাধান্য দিয়ে চলে। ওই দেশের মেয়েরা রাত 1টা 2টা 3টা 4টার দিকে ঘর থেকে বের হয়েছে, কোনো কারণে যদি আপনি বাঁকা চোখে তাকান, ফাহিশা কথা বলেন, ইফতিজিং করেন, অথবা একটু আপনি উত্তপ্ত করেন কোনো কথা বলে, এতটুকুই শুধু বললেন, আর বলার দরকার নাই। ওইটা যদি সাথে সাথে ওয়ানকল পুলিশের কাছে মেরে দেয়, আপনার আর কোনো বাসস নাই। মাটির নিচে জেলখানা, কোথায় রাখবে পরিবার খুঁজে পাবে না। এতই কঠিন শাস্তি ওই দেশে নারীদের কেন্দ্র করে। আমাদের দেশের কত মেয়েরা ধর্ষিত হয়, কত মেয়েরা লাঞ্ছিত অপমানিত হয়ে উৎপন্ন হয়ে যায়, কিন্তু আমাদের দেশের আইন এতই দুর্বল। আজকে রংপুর নিয়ে গেল, পরের দিন ঢাকা হাইকোর্ট থেকে জামিন নিয়ে চলে আসলো। আপনি যে স্কুলে মেয়েটাকে পড়ান, ওই স্কুলে আপনার মেয়েটা 5 দিন পর্যন্ত লজ্জায় যেতে পারে না। 6 দিনের বেলায় স্কুল করা শুরু করেছে, 7 দিনের বেলা ওই বদমাইশটা গেটে আবার দাঁড়িয়ে থাকে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের পরিবারের অভিভাবক হিসাবে
আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে। আল্লাহ পাক বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা খবরদার খবরদার, তোমরা জাহিলিয়াতের মেয়েদের মতো তোমরা এমন কোন পোশাক পরে বাহিরে বের হয়ো না, যেই পোশাক পরলে পুরুষেরা জিনার গুনাহ হয় চোখের, যেই পোশাক পরলে শয়তান ওয়াসওয়াসা দেয় পুরুষদেরকে, যেই পোশাক পরলে তোমার আব্বা আম্মার সম্মানহানি হয়ে যায়, তোমার স্বামীর ইজ্জত সম্মানহানি হয়ে যায়, তোমার বংশে মর্যাদার দাম কমে যায়, এমন কোন পোশাক মেয়েদেরকে পরা যাবে না। আল্লাহর কোরআন যেহেতু নিষেধ করেছে, সামনের দিনে আমরা বাবা স্বামী হিসাবে, অভিভাবক হিসাবে আমাদের সন্তান মেয়েদেরকে এমন কোন পোশাক পরাবো না। এমন কোন পোশাক থাকলে সামনের দিনে আমরা অবশ্যই এইটা নোংরা হিসেবে ডাস্টবিনে ফেলায় দিব। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন, বলি ইনশাআল্লাহ। এ যুগের মেয়েদের ধরন বলিতে লাগে শরম, এ যুগের মেয়েদের ধরন বলিতে লাগে শরম। মাহফিলে বোরকা পরে, মাহফিলে বোরকা পরে, মাহফিলে বোরকা পরে, মেলায় গেলে রন্না নাই। যুবক ভাই দাদা ভাই ডিজিটাল যুগ বুঝিয়ে ঠায়, ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝিয়ে ঠায়। এই জন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব হলো মেয়েটাকে কন্ট্রোল করা, প্রত্যেকটা বড় ভাইয়ের দায়িত্ব মেয়েটাকে কন্ট্রোল করা, প্রত্যেকটা স্বামীর দায়িত্ব মেয়েটাকে কন্ট্রোল করা, আর প্রত্যেকটা দুলা ভাইয়ের দায়িত্ব হলো শালী থেকে দূরে থাকা। জোরে বলেন না, জোরে বলেন ঠিক কিনা?